স্বৈরাচার আজকে স্বৈরাচারের দোসররা সমাজের আনাচে কানাচে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছে। এখানে বিনীতভাবে আমি সালাউদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি, উনি নির্বাচন থেকে সরে গিয়েছেন, কিন্তু উনি এখানে বসে ওনার সেই অতীত স্বৈরাচারের দোসর যারা এলাকায় থাকতে পারেন না, সেই দোসরকে তারা বের করে এনে ঢাকার থেকে হাতে হাতে মনোনয়ন ফর্ম দিচ্ছে এবং তারা কোনো মিটিং রেজুলেশন ছাড়াই তাদের ডেলিগেট এখানে জমা দিয়ে যাচ্ছে। ঢাকায় যাওয়ার কোনো সুযোগ নাই, কমিটির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা ঢাকা বসে জালিয়াতির মাধ্যমে 40টি জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন শুধু জালিয়াতির মাধ্যমে আমরা এই ব্যাপারটা যখন আপিল হবে, আপিলের বোর্ডে আমরা এই ব্যাপারটা তুলে ধরব। আমরা যদি সঠিক নির্বাচন হয়, যে কয়জন বৈধ, যে কয়জন সঠিকভাবে আসবে, বৈধ প্রতিনিধিদের নিয়ে আমরা নির্বাচনের দাবি জানাই। যদি সেই কাউন্সিলর 139 জনের জায়গায় যদি 80 জন হয়, 80 জন বৈধ, অবৈধ কোনো ডেলিগেট এবং কাউন্সিলরদের নিয়ে আমরা নির্বাচন চাই না। যে বাংলাদেশের যে সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারাবাহিকতায় ফুটবল ফেডারেশন সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সংস্কার হবে। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের এবং সার্চ কমিটির এবং ক্রীড়া ক্ষেত্রে আপনারা যারা অবদান রাখেন, আমরা মিডিয়ার ভাইদেরকে বিনীতভাবে এই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম। ইতিমধ্যেই আমাদের এখন আজকে পর্যন্ত ঢাকা জেলার কোনো সমাধান হয় নাই, এখানে কোনো কমিটিও নাই। একটা অবৈধভাবে আমিরুল ইসলাম বাবুকে ঢাকা জেলা থেকে দেওয়া হয়েছে, উনি ঢাকা জেলার কোনো কমিটির সাথে উনি সম্পৃক্ত না। নারায়ণগঞ্জের স্বপন, খোঁজ নিয়ে দেখেন, স্বপন বাংলাদেশ দলের সাথে সে ভিয়েতনামে আছে। স্বপন 2 মাস আগে এখানে কাউন্সিলর ডেলিগেট ফর্ম পাঠিয়ে দিয়েছে। সেইভাবে নওগাঁ, সেইভাবে কুড়িগ্রাম, সেইভাবে গোপালগঞ্জের ডিএফের সভাপতি আসাদুজ্জামান খসরু, আপনারা ওনার হাতে একটা অভিযোগ দেখেন যে ওনার হাতে কমিটি আছে, সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। ডিভিশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের অনিয়ম হয়েছে। আমরা সুস্পষ্টভাবে এই ব্যাপারটাকে আমরা প্রতিষ্ঠিত করব, প্রমাণ করব যে সেই সমস্ত ডিএফের সভাপতিরা যারা এলাকায় যেতে পারে না, সেখানে কীভাবে মিটিং করা হলো আর সেই মিটিং এর রেজুলেশন কীভাবে আসলো, এগুলো সব প্রতারণার মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে এগুলো করা হয়েছে। তারা যেহেতু স্বৈরাচারের দোসর, আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা সম্ভব। এটি যদি এখনও না হয়, অবশ্যই এক একজনের বিরুদ্ধে আমরা ওই যে জমির যেভাবে জালিয়াতি জাল দলিল করা হয়, এই জালিয়াতির বিরুদ্ধে আমরা এক একজনের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতির মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নিই।